নমস্কার, আমি অ্যাস্ট্রো রুমেলা। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে শুক্র ও মঙ্গলের কারণে তৈরি হতে চলেছে একটা নবপঞ্চম যোগ। এই নবপঞ্চম যোগ 4টে রাশির উপরে প্রচুর অর্থের বৃষ্টি করবে এবং সেই 4টে রাশি কি কি এবং কারা কারা এর ফল পেতে চলেছে চলুন তাহলে দেখে নিই। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে কিছু যোগ অত্যন্ত শুভ ফল দেয় আমাদের, এবং যার মধ্যে এই নবপঞ্চম যোগ একটি গুরুত্বপূর্ণ যোগ। রাশিফলের নবম এবং পঞ্চম ঘরে যে কোনো গ্রহ অবস্থান করলে এই যোগ তৈরি হয়। নবম এবং পঞ্চম ঘরগুলোকে রাশিফলের ত্রিভুজ ঘর হিসাবে বিবেচনা করা হয়, যেগুলোকে সেরা ঘরও বলা হয়। পঞ্চম ঘর জ্ঞান, শিক্ষা, সন্তান এবং পূর্বজন্ম সম্পর্কে তথ্য দেয়, আর নবম ঘর ভাগ্যের স্থান। তাই নবম ঘরকে যোগ, মানসিক ও বৈদিক সমৃদ্ধি, শিক্ষা, সন্তানের সুখ এবং জীবনের উন্নতির জন্য বিশেষভাবে শুভ মানা হয়। গত 26শে জানুয়ারি 2025 সকাল ঠিক 5টা 21 মিনিটে একসাথে মঙ্গল ও শুক্রের একসাথে নবপঞ্চম যোগ গঠনের এই গোচর। গ্রহের অবস্থান অনুসারে শুক্র থাকবে নবম ঘরে এবং মঙ্গল থাকবে পঞ্চম ঘরে। এই দুটি গ্রহের মিলন ব্যক্তিকে আর্থিক দিক থেকে প্রচুর সমৃদ্ধি প্রদান করবে। অর্থ উপার্জনের অনেক সুযোগ রয়েছে এবং ব্যক্তি ব্যবসা এবং কর্মজীবনে উন্নতি লাভ করবে। নবপঞ্চম যোগ ব্যক্তিকে ভাগ্যের দিক থেকেও প্রচুর শক্তিশালী করবে এবং সমর্থন প্রদান করবে, যা কঠিন থেকে কঠিন পরিস্থিতিকেও খুব সুন্দরভাবে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুক্র এবং মঙ্গল যখন পঞ্চম এবং নবম ঘরে অবস্থান করে এবং নবপঞ্চম যোগ তৈরি হয়, এটি অত্যন্ত শুভ ফল বলে বিবেচিত হয়। তাই যোগ শুধুমাত্র একজন ব্যক্তির জীবনে উন্নতি, অগ্রগতি নিয়ে আসে না, ভাগ্যের পূর্ণ সমর্থনও পায়। যদিও এই যোগ সমস্ত রাশিকে প্রভাবিত করবে, তবে শুক্র এবং মঙ্গলের এই শুভ সংমিশ্রিত যে 5টি রাশি জন্য বিশেষভাবে উপকারিত প্রমাণ হতে পারে, সেই রাশিগুলো কী কী চলুন একবার জেনে নিই। প্রথমে হচ্ছে মেষ রাশি। এই রাশির শাসক গ্রহ মঙ্গল। এই যোগের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও আর্থিক উন্নতির নতুন সুযোগ বিবেচিত হবে। নতুন পরিকল্পনায় তারা সাফল্য পাবে, নতুন ব্যবসার সঙ্গে তারা যুক্ত হতে পারে, বড় ধরনের কোনো সুযোগ সুবিধা পেতে পারে। বিদেশ ভ্রমণেও যাওয়ার তাদের প্রচুর সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্কে গভীর হবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। এই রাশির শাসক গ্রহ শুক্র। এই যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক সমৃদ্ধি এনে দেবে। অবিবাহিতদের জন্য বিবাহের সুযোগ আসতে পারে, আয়ের উন্নতির উৎস পাওয়া যাবে এবং অমীমাংসিত কাজ শেষ হবে। সম্পত্তি সংক্রান্ত লাভেরও সম্ভাবনা রয়েছে। তৃতীয় রাশি সিংহ রাশি। নবম পঞ্চম যোগের প্রভাবে সিংহ রাশির জাতকরা তাদের কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য পাবে। ভাগ্যের সাহায্যে সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে প্রশংসা ও পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগ অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে। এর পরের রাশি তুলা রাশি। এই রাশির শাসক গ্রহ শুক্র। এই যোগের কারণে তুলা রাশির জাতক জাতিকারা আর্থিক লাভের পাশাপাশি দাম্পত্য জীবনেও সুখকর ফল পাবে। অংশীদারিত্ব করা কাজ, মানে যারা পার্টনারশিপে কোনো বিজনেস করছেন বা কিছু করছেন, সেখানেও প্রচুর ভালো ফল পাবেন। এবং প্রেমের সম্পর্ক ও বিবাহের সম্পর্কেও যারা প্রেম করছেন অনেক দিন ধরে, বিয়ে করব করে উঠতে পারছে না, তাদের প্রেমের সম্পর্কে বা বিবাহিত সম্পর্কে পরিণত হবে। এই ছিল তাহলে সেই রাশিগুলো যারা ভালো ফল পেতে চলেছেন। এই ফলগুলো পেলে আপনাদের সকলেরই ভালো লাগবে এবং তার সাথে সাথে আমাকে নিচে কমেন্ট করবেন কে কতটা ভালো ফল পেলেন, আমাকে জানাবেন। আমি অ্যাস্ট্রো রুমেলা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটায় লাইক দেবেন, আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান নিচে দেওয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং এখানে সমস্ত ডিটেলস, আমার চেম্বারের অ্যাড্রেস এবং সমস্ত কিছু দেওয়া আছে।